হরে কৃষ্ণ 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 হরে। মানুষকে হত্যা করে রাস্তায় ফেলে গেল, কোন মায়ের কুল শূন্য হবে সেটা চিন্তা করলো না। টাকা পেয়ে আনন্দ হয়ে বাড়িতে চলে গেল, তার একটু দুঃখ হলো না। আবার কিন্তু পরে আরেকটা মানুষে তাকে শরীর থেকে রক্ত দিয়া সুস্থ করে মায়ের কুলে পাঠিয়ে দিল, সেও মানুষ। কিন্তু এখানে ব্যবধানটা কি হলো? যে টাকা নিয়ে চলে গেল আসলে তাকে মানুষ বলা যাবে না, তার মধ্যে মনুষ্যত্ব নাই। ওই মানুষকে ডাকলে হবে না, তার সঙ্গ করিবে না। তাহলে মানুষকে জালে জাল থাকলে তারে জাল বলা হয়, টকে যদি টক থাকে তারে টক বলা হয়, মিষ্টিতে মিষ্টি থাকলে তারে মিষ্টি বলা হয়, মিষ্টিতে যদি মিষ্টি না থাকে তারে মিষ্টি বলা যাবে না, জালে জাল না থাকলে তারে জাল বলা যাবে না, টকে টক না থাকলে তারে টক বলা যাবে না। তাই মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা যাবে না। হরি বল হরি বল হরি বল। সে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্যই বাবা লোকনাথ বাবার কথা মনে পড়ে। লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে, সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ঢাকায় চলে এলো, ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা, পৃথিবী তুমি করিলে ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো ব্রাহ্মণ কয়জন? লোকনাথ বাবা দেখে তখন পরিচয় দিয়েছে, আমার চোখে সারা পৃথিবীতে তিনজন ব্রাহ্মণই পড়েছে। একজন হলো বামাকেফা ব্রাহ্মণ, তাকে বটে। আরেকজন ব্রাহ্মণ তৈলঙ্গ স্বামী আছে ববের হাটে। আরেকজন ব্রাহ্মণ আছে আমি মক্কায় গিয়া পেয়েছিলাম, আমি আব্দুল গফুর নামে নির্বাচন করেছিলাম, আমি নিজে তারই ব্রাহ্মণ পেয়েছিলাম আমি। তাহলে তার শিষ্য বলল, একজন মুসলমানকে ব্রাহ্মণ বললে করলে নির্বাচন। লোকনাথ বাবা বলে, কথা বলিস না, তার মধ্যে ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ। গৌর হরি বল হরি বল হরি বল। আমি এই জন্য তাকে ব্রাহ্মণ বলে নির্বাচন করেছি। কীর্তন শুনলে হবে না, আগে গড়ের কীর্তনটা বলো করো, আগে দেহের কীর্তনটা করো। বনের বাগে মানুষকে কায় নাকি? তোমার ভিতরে যে ভাগগুলো আছে, এইটি 6টি ভাগ, এই সররূপু ব্যাঘ্রকে নিজের শান্ত না করলে ওই দেহের বাগে যদি তোমাকে ধরে, কৃষ্ণ ভজন তো দূরের কথা, এই মনুষ্যত্ব বজায় রাখা কঠিন হবে। গৌর হরিবল। মনের বাঘ কি? তাহলে বলবে আমার মধ্যে বাঘে আছে নাকি? বলে হ্যাঁ, তোমার ভিতরে বাঘন আছে, ওই ভাগ্যকে শান্ত করো। বনের বাগে খাবে না, মনের ভাগে তোকে কাছে। মানুষের মুলকে বলে কয় বনের বাগে খায় না, মনের বাগে খায়। যদি বলি এই বাঘটা কালা বলো তো, তখন আটকে যাবে। দেখে আপনারা বলেন তো প্রথম বাঘ কি? আপনারা মায়েরা তো বলেন মনের বাগে খায়, তো মনের প্রথম বাঘ কি? এর নাম কি? এই যে মানব দেহ কর নিরূপণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। মহাবোধ অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। পঞ্চবোধ সররিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে গড়িয়া। গৌর হরিবল। আপনারা বহু সময় ধরে অপেক্ষা করছেন মিন্টু সরকার আসবে, এই জন্য আমি মূল্যবান কথাগুলা বলছি। আরে গান তো সারা জীবনে গাইলাম, কি দাদা গানের ভিতরে ডুব দেও। কি বলছি? মহাবোধ অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। বামভাগে হীরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা ছত্রবেদী হইয়া, তার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে, চিত্রা নারী বলে বলে তাকে তারে। আপনারা কিন্তু নারী মনে রাখবেন, তার মধ্যে কুহু নারী প্রবাহিত হয়, অকান্দিয়া রস ধরে ত্রিধারায়। কর্মামৃত কর্মামৃত লাবণ্যামৃত রস, এর এক বিন্দু পান করিলে মন হইয়া যায় বশ। এই যে মানব তত্ত্ব, এই যে মানব তত্ত্ব, যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। আগে তো জানতে হবে, তারপরে মানুষকে জানাও। গীতায় বলেছে কি? কি বলেছে? আপনি আচরে ধর্মজীবকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। আবার বলছে আপনি আচরে ধর্মজীবকে শিখায়, আর নিজে না জানিলে অপরকে শেখানো না যায়। গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে এখন থেকে যদি আপনারা ডুব দিয়ে থাকতে পারেন, কি বলছে? মানুষ তো দূরের কথা, এই তত্ত্বগুলা যে মানুষে জানবে, নারী হোক পুরুষ হোক, মানুষ দূরের কথা, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে।
ভগবান বলছে দেবতারাই তোমাকে প্রণাম জানাবে। তুমি জানতে হবে তো। এই বাঘের কথা সংক্ষিপ্ত ভাবে বললাম, আমি কিছুটা বাকি রাখলাম। আবার রাত্রে তো অভিসার গাইতে হবে। হরিবল। অভিসারে তো প্রিয়জনের সাথে নিগুড় রাতে গোপন বিষয় প্রকাশ করা। আপনার অভিসারে আসলে বাকি সবগুলার নাম বলে দেব। আপনাদের স্বামী যে 2 জন করে নিয়ে আসছেন ওইটাও বলে দিব। আর সবাই যে 2 বিয়া করছো ওরা কারা কারা স্ত্রী, এই নিয়ে রাতে গভীরে আলোচনা হবে। কারণ গভীরে যারা আসে তারা হলো কি, দিদি হাসছেন কেন? 2 জামার কথা কয় নাই তা নাকি? কেন আপনার স্বামী 2 জন না? তাহলে হাসার কি আছে? আমার তো কাশি আসতো না। স্বামী 2 জন না? রাতে বলে দিব। সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, কেউ বাকি নাই। যাদের হাতে শঙ্খ সেতু নাই তারও স্বামী আছে, গোপনে ভজন করছে, আছে না? হ্যাঁ, নাম কি? কি এ সহজ ভাষায় বললেই তো ওই যে নন্দরানী কালো ফুলাটা। হরিওয়ালা এইভাবে বললো না, এইটাই আমার স্বামী। 2 জন স্বামী সবার হবে, 2 জন স্ত্রী প্রত্যেক পুরুষের হবে। এটা কিন্তু সবার সম্মুখে বলা যায় না। আর কৃষ্ণ কথা তো এটা গোপন বিষয়, যারা মন দিয়ে শোনে সে হচ্ছে মরমীয় ভক্ত। আপনারা আগে তো গন্ডগোল করছেন, এখন ভালো লাগে না? কথাগুলো ভালো লাগছে তো? এখন বোঝা যায় কেউ নাই আসরে, কিন্তু অনেক বসা আছে। এমন মানুষ ছিল পৃথিবীতে, কুম্ভীরিনী তারে কয়ে দিয়েছে নদী পার। জান আপনি কুম্ভুরি দ্বারা পার করবো দূরে, কত কবে আগে খাইল হরিবল। জীবনে কত বাঘ সিংহ খাইলাম, কত বড় বড় জানোয়ার খাইলাম, কিন্তু মানুষ জীবনে খাই নাই হরিবল। কিন্তু এখন কুম্ভীরের সামনে যান, আপনি বাঁচতে পারবেন। কিন্তু সেই কুম্ভীরিনী মানুষকে করে দিয়েছে নদী পার। আপনারা গ্রহণ করবেন আমার কথার সার। সবার পূজা করি কিন্তু সকলে মানুষকে আঘাত করে, কিন্তু সাপে মানুষকে দংশন করে সাপের বিচার হবে না। বাঘে মানুষ খায় তার বিচার হবে না। সিংহে মানুষকে ভক্ষণ করে তার বিচার হবে না। বিচার হবে কার? বিচার কার হবে? বিচার হবে একমাত্র মানুষের। বিচার হবে একমাত্র মানুষের। যারা এই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিয়া মনুষ্যত্ব পেয়ে, যারাই আমার ভজন চারিয়াই আমার আমার করে, কোন পশু পাখির কোন জানোয়ারের বিচার হবে না। বিচার হবে একমাত্র মানুষের। কেন হবে? মাতৃগর্ভে ছিলে তুমি 10 মাস 10 দিন, তোমার দেহ করলো গঠন মায়ের দেহ করে কিন। মা যদি হয় রে দিনহীন, তবু সন্তানকে বলে না, কোন কিছুর বিনিময়ে মাকে বইল না। রে আমি এই নিমন্ত্রণটা পেয়েছি প্রায় 6 মাস আগে। গত পরশু রাত ঠান্ডার সময়ে শুক্রবারের দিন আমার ছোট ভাই শঙ্কর এই প্রচন্ড ঠান্ডায় বন্ধুদেরকে নিয়ে ওই ছাতক গোবিন্দগঞ্জ হরিনাম সংকীর্তনের রাত সারাটি রাত বসে অপেক্ষা করি। যখন তার নিমন্ত্রণটা দিলাম যে আমি দলি ওই সমনায় ওই গ্রামে কীর্তনে যাব, তখন থেকে জর্জর করে তার নয়ন থেকে জল পড়তেছে। আমি বলছি তোমার কীর্তন সার্থক হবে। একটা ভালো সন্তান উপহার দেওয়া সবার ভাগ্য হয় না। এই পাড়ার যারা হরিনাম কীর্তনে যারা সাহায্য করেছেন, আপনার এই কীর্তনে যত টাকা ব্যয় হবে এটা সদুদ্দেশ্যে ব্যয় হবে। অর্থ নর্থের মূল অর্থে মানুষকে দেয় কোন, আর যদি কেউ সদুদ্দেশ্যে অর্থ ব্যয় করে সেই অর্থে পরমার্থে যাওয়ার সন্ধানের পথ মানুষের পরিষ্কার হয়ে যায়। আজ ভক্ত হয়ে মানুষের ধারে ধারে গিয়া ভিখারির বাসে কাঙ্গাল সাজিয়া বলছি আমার হরিনাম কীর্তন তোমরা পূর্ণ করে দিও। তোমরা সঙ্গের যারা এসেছো সকল আসুন, সেবাসন মায়ের জলে বলছে দাদা আমরা অর্থহীন বুদ্ধিহীন জ্ঞানহীন, আমরা হরিনাম যজ্ঞ দান করার শক্তি আমার নাই। যদি ভক্তের কৃপা হয় চাঁদের বাজার বসে কৃপা করিয়া আমার হরিনাম যজ্ঞ দেও পূরণ করিয়া। বহু আশা করে বসে আছি,
ওই তারিখে সাধুগুরু বৈষ্ণব আসিয়া আমাদের তিতাব জ্বালা বারণ করিবে, চরণ তুলা দিয়া নিতাই গৌর হরিবল হরিবল। তাই তোমরা সকলে আশীর্বাদ করে যাও, তারা যেন জনমে জনমে কৃষ্ণ ভক্ত মায়ের গড়ে জন্ম নিয়া হরিনাম যজ্ঞ দান করে যেন কলির জীবকে মুক্ত করে দিতে পারে। আয় ও তোমরা দাও দাও ভক্তের শরণের তুলি, ওই আমার দাও দাও ভক্তের শরণের তুলি, দাও দাও ওই আমি বহু জনমে আমারে দাও দাও শরণের তুলি, ভক্তগণ তোমরা দিলে আমারে আমারে দিতে পারো রে, তোমরা দিলে আমারে আমারে দিতে পারো রে, ওই অতি সাধনার যুগল চরণ তোমরা দিলে আমার আমার দিতে পারো রে, আরে অতি সাধনার প্রভুর যুগল চরণ তোমরা দিলে আমার দিতে পারো রে, অতি সাধনার ওরে যুগল দিতে পারো রে, আমরা সাধন জানি না রে, ভক্তগণ তোমরা দিলে আমারে আমারে দিতে পারো রে, আমরা সাধন জানি না রে, ওরে তোমরা আমারে ওরে দিতে পারো রে, দাও দাও ভক্তের ভক্তের চরণ তুলি, আমরা বহু জনমে জনমের অপরাধী শরণের দুলি, চরণের ধুলি, ওই আমরা সাধন বসা কিছু নাহি জানি, ভক্তগণ দাও দাও আমারে চরণের দুলি, সাধন দাও দাও বলতে বড় আশা করে
তোমরা দাও দাও আমারে চরণের দুলি অবন্তগণ তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে আমারে দিতে পারো রে তোমরা দিলে দিতে পারো সাধনার দন অপ্রভুর যুগল ছাড় তোমরা দিলে আমারে দিতে পারো রে সাধনার দন অপ্রভুর যুগল তোমরা দিলে আমারে দিতে পারো সাধনার দন ওরে যুগল ওরে তোমরা দিলে আমারে দিতে পারো আমি সাধন ভজন ও কিছু জানি না রে তোমরা দিলে আমারে দিতে পারো রে আমি সাধন ভজন আরে জানি না ওরে তোমরা দিলে আমারে দিতে পারো রে আমার মানব জনম বিপলে গেল রে আমারে দিতে পারো রে ওরে তুই সাধনার ওরে যুগল ওরে তোমরা দিলে আমারে দিতে পারো রে আমারে দিনার কবে হইবে ভক্তের সঙ্গ পাইব প্রাণ জড়াইবে এমন দিন আমার কবে মা হইবে সঙ্গ পাইব প্রাণ জড়াইবে এমন দিন আমার কবে মা হইবে ভক্তের সঙ্গ পাইব প্রাণ জড়াইব এমন দিন আমার কবে হইব ভক্তের সঙ্গ